এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠিতে আছেন সহকর্মী পলাশ রায় এবং পটুয়াখালীতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি পলাশের কাছে। এবং নারী স্বাস্থ্য সেবা সহ প্রাথমিক চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের যাত্রা কিন্তু শুরু হয়েছিল, কিন্তু গত কয়েক বছর ধরে ঝালকাঠিতে ঝিমিয়ে পড়েছে এই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। বিশেষ করে অতি সম্প্রতি কিন্তু এখানে ভয়ানক অবস্থা। এ জেলায় 93টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, দু একটি বাদ দিলে আর সবগুলোতেই কিন্তু নেই ঔষধপত্র, থাকছেন না সাধারণ কর্মীরাও। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকার কথা থাকলেও তালা ঝুলছে। দু একজন কর্মীরা মাঝে মধ্যে সেখানে কিন্তু হাজিরা দিচ্ছেন। এখানে এসে সাধারণ গ্রামীণ যে নাগরিক রয়েছে, গ্রামীণ জনগোষ্ঠী রয়েছেন, তারা কিন্তু ফিরে যাচ্ছে। অপরদিকে আমরা যদি অবকাঠামোর বিষয়টি বলি তাহলে অধিকাংশই কমিউনিটি ক্লিনিক কিন্তু জরাজীর্ণ। এছাড়া ভেতরে যেসব আসবাবপত্র রয়েছে এবং স্বাস্থ্য সেবার যেসব সরঞ্জাম রয়েছে তাও কিন্তু ভেঙে পড়ছে, রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়ছে। এই ব্যাপারে কমিউনিটি ক্লিনিকে যারা দায়িত্বে রয়েছেন সেই স্বাস্থ্যকর্মীর সাথে, অসংখ্য স্বাস্থ্যকর্মীদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে অনিয়মিতভাবে তাদের বেতন ভাতা হচ্ছে, নিয়মিতভাবে তারা বেতন ভাতা পাচ্ছেন না এবং ওষুধ সরবরাহ সেটাও কিন্তু কম রয়েছে এবং স্থানীয় যে চাপ রয়েছে সব মিলিয়ে তারা কিন্তু দিশেহারা। তারা স্বাস্থ্য সেবা দিতে চাইলেও নানা সংকট এবং সীমাবদ্ধতার কারণে কিন্তু দেয়া সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে আমি কথা বলেছিলাম জেলা স্বাস্থ্য বিভাগের সাথে। তারা আমাকে যেটা জানিয়েছে যে বর্তমানে ঔষধ সরবরাহ সরকারিভাবেই কম রয়েছে। এছাড়া যেসব পরামর্শ রয়েছে সেই পরামর্শ সহ অন্যান্য সেবা নিরলসভাবে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। ঝালকাঠিতে এই যে 93টি স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেই কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিনই কিন্তু গ্রামের সাধারণ মানুষ কিন্তু সেখানে যাচ্ছে, কিন্তু সেখান থেকে বিমুখ হয়ে ফিরে যাচ্ছে। ফলে বেশ কিছু এই যে স্বাস্থ্য ক্লিনিক রয়েছে সেগুলো কিন্তু এখন বর্তমানে ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। গ্রামের এমন এমন লোক জানিয়েছেন যে কোন কোন কমিউনিটি ক্লিনিকের মেঝেতে কিন্তু পাওয়া যাচ্ছে সাপের ডিম বা সাপও সেখানে আশ্রয় করে রয়েছে। সব মিলিয়ে ঝালকাঠির বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক কিন্তু এখন ভুতুড়ে পরিবেশে সৃষ্টি হয়েছে। তো সর্বনীয় কমিউনিটি ক্লিনিকে, এই কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু আসলে মানুষের প্রতিটি দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, কিন্তু আসলে এই কমিটিগুলো কিন্তু আসলে দিন দিন ঝিমিয়ে পড়ছে। কারণ টা হচ্ছে এখানে যে জনবল থাকার কথা সে জনবল কিন্তু কমিউনিটি ক্লিনিকে নাই। দ্বিতীয়ত এখানে যে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকা দরকার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যায় না, যার কারণে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এটি আসলে হচ্ছে না। পটুয়াখালী যে কমিটিগুলো আমরা যারা এখানে স্বাস্থ্য কর্মকর্তারা রয়েছে, যারা এখানে কমিটিগুলো সিএস বলে সিএসসিপি আছে, যারা তাদের সাথে কথা হয়েছে তারা যে বিষয়টা জানিয়েছে এখানে শুধু যে প্রতিদিন একটি কমিউনিটি ক্লিনিকে 50 থেকে 100 জন কিন্তু রোগী আসে। এই রোগী আসার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একমাত্র প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিন্তু আসলেই কিন্তু সাধারণ মানুষে মিলে না। এছাড়া কিন্তু এখানে যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে সিএসসিপি এবং একজি করে স্বাস্থ্য সহকারী এইসি এবং একজন এফডব্লিউ, এই 3 জন করে থাকা হয়। এছাড়া কিন্তু প্রতিটা কমিউনিটি ক্লিনিকের একজন আয়া থাকে, এখানে কিন্তু আয়াও নেই। কিন্তু আরো এই কমিটিগুলোকে কিন্তু নানা সমস্যা জর্জরিত রয়েছে। একটি এই যে আয়ার রয়েছে, এই আয়ার বেতনটা কিন্তু এই কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিটা মানুষের যারা রোগী দেখতে আসে তাদেরকে 5 টাকা করে টিকিট নিয়ে রোগী দেখা হয়। এই 5 টাকার মাধ্যমে কিন্তু এখানে আয়ার বেতন দেওয়া হয়। এছাড়া কিন্তু এখানে যে বিদ্যুৎ বিলটা রয়েছে এই বিদ্যুৎ বিলটা দেওয়া হয়। এই যে কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু সরকারের নানা উদ্যোগ ছিল যে সাধারণ মানুষের দ্বার প্রান্তে এই স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সরকার এই কমিউনিটি ক্লিনিকগুলো করা হয়। কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলোর বিভিন্ন নানা সমস্যা জর্জরিত থাকার কারণে কিন্তু সেইভাবে কিন্তু স্বাস্থ্য সেবাটা বলে সাধারণ মানুষ পাচ্ছে না। এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন স্বাস্থ্য সেবায় আমি তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে এখানে যে ওষুধ বলতে একমাত্র প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিন্তু আর কোনো কিছুই মিলে না, যার কারণে তাদের বাধ্য হয়ে কিন্তু
যে স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক করেছে সেটি কিন্তু আসলে সফলভাবে হচ্ছে না এবং স্বাস্থ্য সেবা সেরকম নিশ্চিত করতে পারছে না। সেই সেবা নেওয়ার জন্য কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, জেলা মেডিকেল কলেজ হসপিটাল বলেন, পটুয়াখালী এদের কাছেই আবার যেতে হয়। তাই এখানকার মানুষের কিন্তু দাবি একটাই যে এখানকার সাধারণ যারা রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদের স্বাস্থ্য সেবার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ এবং সপ্তাহে একজন করে মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও এখানে সপ্তাহে একদিন করে মেডিকেল অফিসার আসে না, যার কারণে স্বাস্থ্য সেবা নিশ্চিত হচ্ছে না এই পটুয়াখালী 246টি কমিউনিটি সেন্টারে। এই ছিল আমার কাছে পটুয়াখালী কমিউনিটি সেন্টারের সর্বশেষ খবর। ছিলাম পটুয়াখালী ও ঝালকাঠিতে।